হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকেন আপনাদের জন্য কামনা করি। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনার একটা ছবিতে সানগ্লাস এবং চুল কিভাবে আপনি সেট করবেন এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তাই সর্বপ্রথমে আমরা সবসময় আগে ছবি ফাইলে দিয়ে আনতাম, এবার আজকে আপনাদের দেখাবো ফটোশপের মাঝখানে আপনি মাউসের বাম পাশে ডাবল ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার কাঙ্ক্ষিত যে ফোল্ডারে আপনি ছবিটা যাবেন, যাওয়ার পরে আপনার পছন্দের ছবিটা সিলেক্ট করলেন। আমি প্রথমে আমার এই ছবিটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর বন্ধুরা সর্বপ্রথমে আমি যে কাজটা করব, ছবিটা একটু কন্ট্রাস্ট করে দেব, একটু কাজ করে নেব। প্রথম অবস্থায় কাজ করলে এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল এল বা এখান থেকে আমরা ছবিটা একটু হালকা কন্ট্রাস্ট করে নেব। করার পরে আবার এখানে যাবেন, ইমেজে যাওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল, তারপরে এখান থেকে আমরা একটু ব্ল্যাক করে নেব ছবিটা, একটু কালার কালেকশন করে নেব, তারপর ওকে দেব। তো দেওয়ার পর বন্ধুরা এখান থেকে আপনারা টুল বক্স থেকে ছবিটা একটু জুম করে নেবেন, তারপরে বুড়োটা একটু যে জায়গায় একটু সমস্যা আছে একটু ব্ল্যাক করে নেবেন। ব্ল্যাক করার পর মোজটা এখান থেকে একটু হালকা একটু কালো করে নিলেন। তারপর আপনার বন্ধুরা যে কাজটা করতে হবে, টুলস বক্স থেকে আপনি টুলসটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে 10, 75, 100 দিবেন। দেওয়ার পর ছবিটা জুম করে বড় করবেন। বড় করার পরে ছবিটা আপনি একটু ফিনিশ করবেন, ক্লিয়ার করবেন। এই দেখতেছেন বন্ধুরা ছবিটা অনেকখানি পরিবর্তন হইতেছে এবং ফ্রেশ হইতেছে। পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল বন্ধুরা। এই ভিডিও দ্বারা আপনারা অনেক কিছু শিখতে পারবেন, যারা নতুন ফটোশপে তাদের জন্য একান্তই উপকার আসবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা ছবিটা কিন্তু অনেকখানি ফ্রেশ হয়ে গেছে। তারপর আমাদের যে কাজ, পেন টুল দিয়ে আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। এক্ষেত্রে আমাদের কিবোর্ড থেকে পি বাই ক্রুজ বক্স থেকে পেন টুলটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা ছবিটা জুম করে বড় করে নেব। বড় করার পর বন্ধুরা আপনারা এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যে কাজটা করতে হবে বন্ধুরা, এখান থেকে আপনারা বাউন্ডারিটা ঘোরানোর পরে কিবোর্ড থেকে অল্টার চেপে এটার উপর ক্লিক করে এটা বাউন্ডারিটা কেটে নেবেন। তারপরে আপনারা যেখান থেকে শুরু করছেন ওখানে এনে এটার সাথে মিলাবেন। মিলানোর পরে মাউসের ডান পাশে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা আপনি যে কাজটা করবেন, এখান থেকে আপনারা এখানে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে আপনি অন দিলেন, দেওয়ার পর ওকে দিবেন। ওকে দেওয়ার পর বন্ধুরা যে কাজটা করবেন, এখানে যাবেন, যাওয়ার পরে এখানে যাবেন, যাওয়ার পরে আপনি এখান থেকে বন্ধুরা এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা এটা ব্যাকগ্রাউন্ডে আপনারা রিমুভ করবেন। তারপর এখানে টিক চিহ্নটা দিয়ে দিবেন, একটু বাড়িয়ে দিলেন। তারপর যেটা কাজটা করতে হবে, এখান থেকে আপনারা একটা ওকে দিয়ে দিলেন। ওকে দেওয়ার পর বন্ধুরা আপনার যে কাজটা করতে হবে, আপনার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আপনি সেট করবেন ওই ব্যাকগ্রাউন্ডে আপনি যাবেন। যাওয়ার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা আপনি আপনার পছন্দের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন। আমি আমার এই পছন্দের এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে বন্ধুরা আপনার এটা কিবোর্ড থেকে শিফট ধরে এটা টেনে এরকম বড় করবেন। বড় করার পরে টিক চিহ্নটা তুলে দিবেন। তুলে দেওয়ার পর বন্ধুরা দেখতেছেন এই ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের নিচে যায় আমাদের। তাই যে কাজটা করতে হবে, এই ব্যাকগ্রাউন্ডটার ছবি নিচে টেনে এনে ছেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা তারপর আপনার ছবিটাকে, তারপর আপনি বন্ধুরা যে কাজটা করতে হবে, এই ছবির লেয়ারটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই ছবিটার আপনারা আপনার সেট মতো আপনি বসাবেন। যেমন আমি আমার পাওয়া মতো এখানে বসালাম। বসানোর পর বন্ধুরা এখানে আপনি একটা কাজ করবেন, যে কাজটা হলো এখানে আমি ছবিতে একটা মাথায় চুল সেট করব। তাই আমি আমার চুলটা আমি
এখান থেকে আমি চুলটা সেট করব। যাওয়ার পর বন্ধুরা এই চুলটা আমি এখন থেকে টেনে এনে মাথায় ছেড়ে দেব। তাই আমাদের এটা কাজটা শেষ, সেটা আমি কেটে দিলাম। তারপর বন্ধুরা আপনি যে কাজটা করবেন, এই চুলটা আমি মাথায় কিভাবে সেট করবো এটি আপনারা দেখবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট অল্টার শিফট টি চেপে এটার আপনি ছোট বড় করবেন। করার পরে বন্ধুরা এভাবে আপনারা ঘুরিয়ে যেভাবে সুন্দর হয় ওভাবে আপনারা সেট করবেন। সেট করার পরে বন্ধুরা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে কাজটা করবেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা আপনার কোনো দিকে সমস্যা থাকলে ওই দিকে আপনারা টেনে এটা আপনারা মিসিং করতে পারবেন। এই দেখতেছেন বন্ধুরা, এভাবে আপনারা এই ছবিগুলারে আপনারা মিসিং করবেন। দেখতে পাচ্ছেন এই যে ছবিটা, আপনারা মিসিং করবেন। তারপরে এখান থেকে টিক চিহ্ন মার্কটা তুলে দিবেন বন্ধুরা। তারপর আপনি যে কাজটা করবেন, এই যে আমার ছবির লেয়ারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখতেছেন বন্ধুরা এই যে আমার আগের এই যে চুলটা একটু বের হয়ে গেছে, তাই আমরা কিবোর্ড থেকে এল বা এখান থেকে টুলসটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে বান্ডল দিব। তারপর এখান থেকে আমরা ডিলিট দিয়ে দেব। তারপর আপনি যে কাজটা করতে হবে, আমরা আবার চুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে ক্লিক করব ভি, তারপরে এখানে থেকে আবার এখানে যাব। যাওয়ার পর বন্ধুরা এখান থেকে একটু এটার সাথে এটা মিসিং করে দেব যাতে এটা বোঝা না যায় বন্ধুরা। এইভাবে আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং দেখবেন। হালকা ভাবে এটার সাথে মিসিং করে দিলাম বন্ধুরা। তারপরে টিক চিহ্ন তুলে দিবেন। দেখতেছেন বন্ধুরা মোটামুটি ভাবে ছবিটা কিন্তু এটার সাথে মিসিং হয়ে গেছে। তারপর আপনি যে কাজটা করবেন, এটার ভিতরে আমি একটা সানগ্লাস ব্যবহার করব। ওই ক্ষেত্রে আমি আমার সানগ্লাসটা সিলেক্ট করব। এখানে অনেক সানগ্লাস আছে, তার ভিতর থেকে আমি এই হলুদ সানগ্লাসটা আপনাদের দেখাবো। আনবো, আনার পরে আপনি যে কাজটা করতে হবে, এখান থেকে টুল বক্স থেকে টুলটা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই দিয়ে আমাদের সানগ্লাসটা সিলেক্ট করবো। কন্ট্রোল সি কন্ট্রোল টি দেওয়ার পর আমরা টেনে এনে ছেড়ে দিলাম। তবে এটা কাজ শেষ, আমরা এটা কেটে দিলাম। আর এই সানগ্লাসটা আমরা কিভাবে এখানে সেট করব এটা আজকে আপনাদেরকে দেখাবো এবং আপনারা দেখবেন মনোযোগ সহকারে পুরো ভিডিওটা। আর আমার চ্যানেলটা নতুন, অবশ্যই আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সামনে যে সবসময় আপনাদের ভালো ভালো ভিডিও দিতে পারি। এখানে সেট করব এটা আজকে এখন আপনাদেরকে দেখাবো। প্রথমে ছবি সানগ্লাসটা আপনার চোখে এটা বাম মতো সেটিং মতো বসাবেন। বসানোর পর বন্ধুরা দেখা যাইতেছে বন্ধুরা এই যে এটাগুলা উপরে, এটা আমরা এখান থেকে ক্যান্সেল করে দেব। এই টুলস বক্সটা এখান থেকে নেব। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা এটা কিবোর্ড থেকে ডিলিট চেপে দিলাম। তবে এটাও আমরা ডিলিট করে দেব। তারপর এটা আমরা আবার সিস্টেম মতো বাউ করব। কাটলাম, কাটার পরে গ্লাসের ভিতরে যে অংশটা দাগটা, এটা আমরা জুম করে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর বন্ধুরা এই যে হলুদটা এখান থেকে এটা সিলেক্ট করে হলুদটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে অল্টার চেপে ব্যাক স্পেস দিয়ে দেব। দেওয়ার পরে দেখতেছেন বন্ধুরা ক্লোজ হয়ে গেছে। এখন আমাদের যে সমস্যাটা বন্ধুরা, এই সানগ্লাসটার যে সেট মতো এটা এখানে যেভাবে হোক আপনাদের এটা দেখে সুন্দরভাবে সেট করবেন। তখন আমি সেট করার পরে এখন এটা মেইন সমস্যাটা হলো বন্ধুরা, এটা যে ডান্ডাটা এটা বাড়তিটা এখানে নাই। যেহেতু এটা আমাদের কি করতে হবে, এখান থেকে টুল বক্স থেকে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে একটু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল পি দেওয়ার পর এটা একটা আলাদা একটু উঠে দেবেন। কপি হয়ে গেছে। কপি হওয়ার পর এটা আমরা টেনে এটা আমরা ডান্ডার তৈরি করে দেবো, সামনে বাড়িয়ে দেবো।
যাতে এটা বোঝা যায় এখানে একটা ঠান্ডা আছে বন্ধুরা, এটা আমাদের বুঝে দিতে হবে। আমাদের সানগ্লাসের কাজ শেষ। তারপর বন্ধুরা আপনি যে কাজটা করবেন, এইটা একটু আর একটু হয়তো বা বাঁকা তারা থাকতে পারে, এটা একটু ক্লোজ করে নেবেন হালকা, ঠিক আছে। তারপরে এই ঠান্ডাটা আবার আপনি একটু নিচে নামিয়ে দিবেন, বাঁকা তারা থাকলে সময় সুন্দর মতো। তার মধ্যে কাজ শেষ। তারপর আমি এখন যেটা করব বন্ধুরা, এই ছবিটার পিছনে আমরা একটা সূর্যের শেড দিব। ওই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, এখানে যাব, যাওয়ার পর আমাদের কাঙ্ক্ষিত যে ডেস্কটপে আমরা রাখছি আমাদের পছন্দের যে শেডগুলো সূর্য, এখান থেকে বন্ধুরা আমি একটা সূর্য দিব। এটাই আমরা দিব, এটা আমরা ওপেন করব। ওপেন করার পর এক কোণা থেকে এটা কিবোর্ড থেকে শিফট টেনে ধরে এদিকে আমরা ছেড়ে দিলাম। দেওয়ার পর বন্ধুরা এই টিক্সিলটা তুলে দিব। তুলে দেওয়ার পর এখানে যাবেন, এখানে যাওয়ার পর এখানে দিবেন। দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সূর্যটা এখন সুন্দরভাবে দেখা যায়। আমরা এখন এই সূর্যটা খুবই সুন্দর লাগতেছে। তারপর আমরা এখানে একটা কাজ করব বন্ধুরা, যেটা হলো আমরা এখানে আরেকটা অন্য কোনো একটা সূর্য সেট করে দিব। এই সূর্যগুলো তারপর আপনারা এই চুলগুলো, সানগ্লাসগুলো গুগলে সার্চ দিবেন, আপনারা এগুলো পেয়ে যাবেন। সব কিছু নিলাম, নেওয়ার পরে এখান থেকে টেনে বন্ধুরা এটা টেনে একদম তুলে দিবেন। তারপর এখান থেকে আপনি সেম আগের বায়ে আপনি এটা দিবেন। দেওয়ার পর এটা আমরা ব্যাকগ্রাউন্ডের নিচে সেট করব। ওই ক্ষেত্রে আমাদের এটা টেনে এটার আমরা এই ছবিটার নিচে এনে এটা টেনে এই যে ছবির নিচের লেয়ারে আমরা ছেড়ে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা এখন ছবিটার নিচে ঢুকে গেছে। এই সূর্যটা। তারপর আপনারা বন্ধুরা যে কাজটা করবেন, কাজটা হলো এখানে দেখতে পাচ্ছেন লেয়ার প্যানেলে অনেকগুলো লেয়ার। এই লেয়ারগুলো আমরা এক করে যাতে আমরা জিপিতে সেভ করবো, এক্ষেত্রে আমরা এর নিচে যে ব্যাকগ্রাউন্ড লেয়ারে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করব, ওকে দিব। ওকে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা লেয়ার প্যানেলের সম্পূর্ণ লেয়ারগুলো অ্যাড হয়ে গেছে। তারপর আমাদের যে কাজটা করতে হবে বন্ধুরা, ইমেজে যাব, এখানে যাওয়ার পরে বন্ধুরা এখানে যাব, যাওয়ার পরে এখানে যাওয়ার থেকে এখানে আমরা একটু হালকা একটু ব্ল্যাক করে দেব। চুলটা একটু ব্ল্যাক করব। ব্ল্যাক করার পরে এখানে থেকে আমরা একটু কালার কালেকশন করতে পারবো। তারপর আমরা এখানে ওকে দেব। ওকে দেওয়ার পর বন্ধুরা এখানে যে সমস্যাটা আছে, এই চুলের সাথে চিত্র একটু অমিল আছে, যেহেতু আমরা এখান থেকে যে কাজটা করতে হবে বন্ধুরা, কিবোর্ড থেকে এস বা এস টুলটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে আমরা দিব 30 বা 35, এখানে আমরা দিব 40। দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে আমরা এটা একটু মেসিং করে দিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, যাতে এটার সাথে দোনো সাইডটা হুবহু সেম টু সেম যাতে মিলে। বন্ধুরা এভাবে আপনারা এই কাজটা সম্পন্ন করার চেষ্টা করবেন। আশা করি আপনার কাছে ভিডিওটা অবশ্যই ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটি নতুন, অবশ্যই আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তারপর আপনার লাস্ট ফিনিশিং এ আপনার এই কাঙ্ক্ষিত কষ্টের ফলটা কোথায় সেভ করবেন, আপনি এখানে যাবেন, সেভে যাওয়ার পরে আপনারা আপনার পছন্দের একটা ফোল্ডার সিলেক্ট করবেন। আমি এখানে সিলেক্ট করলাম। তারপর এখানে জিপিজি দিব।
জেপিজি, তারপর আপনি একটা নাম চুজ করবেন। আমি দিলাম আমার নাম। দেওয়ার পরে এখানে আপনারা সেভ দিবেন। সেভ দেওয়ার সময় একটা বিষয় আপনি অবশ্যই খেয়াল রাখবেন, এখানে অনেক সময় লো থাকে 0, অবশ্যই আপনি এখানে ফুল করে দিবেন, 12তে দিবেন, তারপর ওকে দিবেন। অবশ্যই আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন।